2002 সালে ভোটার লিস্টে তো আমার নাম নেই। তাহলে এসআইআর যদি হয় তাহলে কি আমার দেশের ভোট দেওয়ার অধিকারটা কি আমার কাছ থেকে সরকার ছিনিয়ে নেবে, ইলেকশন কমিশন ছিনিয়ে নেবে? অবশ্যই এটা একটা চিন্তার বিষয়। আমার জন্ম সার্টিফিকেট নেই, তাহলে কি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে? আমি তাহলে কি দেশে থেকেও, দেশের নাগরিক হয়েও দেশের ভোট দিতে পারবো না, দেশের সরকার গঠনে অংশগ্রহণ করতে পারবো না? অবশ্যই এই প্রশ্ন অনেক মানুষের মনের মধ্যে না জাগলেও জোর করে জাগানোর চেষ্টা করা হচ্ছে। এসআইআর, নো স্যার, নো স্যার, নো স্যার। আর আমরা কি বলছি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। দেখুন, একটা কথা বলি, আমার কিন্তু 2002 সালে যে এসআইআর হয়েছিল, আর এই যে 2025 সালে এসে আজকে যে এসআইআর হচ্ছে, এই নয় যে এটা প্রথম হচ্ছে। এসআইআর 2002 সালেও হয়েছিল, কিন্তু তখন আমাদের ভোটার লিস্টে নাম ওঠেনি ঠিক কথায়, কিন্তু তখন এতটাও ছোট ছিলাম না যে কিছু আমরা বুঝতে পারতাম না। এই রকম আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি যেটা এখন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানুষের মধ্যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিয়ে এসআইআরকে আটকিয়ে রেখে পিছন দিক দিয়ে একটা এই তোলামূলের সরকার ক্ষমতা দখল করে রাখার যে চেষ্টা করছে, এই জিনিসটা কিন্তু তখন কিন্তু হয়নি। সেটা এই 2025 সালে তোলামূলের আমলে আমরা দেখতে পাচ্ছি। আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাহলে কি আমার এসআইআর লিস্ট থেকে নাম বাদ চলে যাবে? আমার জন্ম সার্টিফিকেটও নেই, তাহলে কি আমার ভোটার লিস্টের নাম থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে? কোনো দিনই নয়। ওখানে অনেক তথ্য ওখানে দিতে বলেছে, অনেকগুলো তথ্য আছে, যেমন তার মধ্যে যে কোনো একটা হলেই হবে। যেমন আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আমার নেই তো কী হয়েছে? আমার বাবার আছে, আমার মায়ের আছে। তো তাহলে আমরা সেই ভোটার লিস্টের সেই নামের লিস্টে এক কপি জেরক্স নিজের যে কোনো একটা সরকারি ডকুমেন্টসের একটা কালার ফটো দিয়ে আমরা এসআইআর ডকুমেন্ট সাবমিট করতে পারবো না? সামান্য একটা জিনিস, এটাকে বিশাল বড় করে দেখানো হচ্ছে। আর যার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, 2025 এসেও তার নাম আছে, তার জন্য কিছুই লাগবে না, শুধুমাত্র ওই দুটো জেরক্স কপি, 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কপি, 2025-এর ভোটার লিস্টের জেরক্স কপি, আর এক কপি কালার ফটো, ব্যাস। আর কিচ্ছু না। এই দিয়ে তার ডকুমেন্ট সাবমিট করবে, অটোমেটিক্যালি তার ভোটার লিস্টে নাম রয়ে যাবে। আর যাদের নেই তাদের বাবার, মায়ের যে কোনো একজনের ভোটার লিস্টের নাম, ওই কপিটা জেরক্স, আর নিজের যে কোনো একটা ডকুমেন্টস। নিজের ডকুমেন্টসের মধ্যে কী কী লাগবে? যেখানে জন্ম সার্টিফিকেট বলা হয়েছে, এসসি এসটি ওবিসি কাস্টের সার্টিফিকেট বলা হয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলা হয়েছে, পাসপোর্ট বলা হয়েছে, যে সমস্ত ডকুমেন্টস আমাদের ভারতীয় বৈধ ডকুমেন্টস যেগুলো আমাদের সরকারের নির্দেশে তৈরি হয়, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে যে কোনো, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি পারবেন না? কিছু না হলেও তো আপনি তো আপনার লোকাল পঞ্চায়েতে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তো আপনি নিতে পারবেন। তাহলে এত ঘাবড়াবার কী আছে, এত ভয়ের কী আছে? আপনারা একটু বোঝার চেষ্টা করুন। 2002 সালে এসআইআর হয়েছিল, 2025-এও হচ্ছে, সেম সেই জিনিসটাই হচ্ছে। এখানে একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করুন, এই চোরকে তাড়াতে হবে। এই চোর চাইছে যে আমরা যে ওই যে স্বর্গীয়বাসী মানুষগুলোকে ডেকে এনে, ভোটের দিনকে ডেকে এনে ভোট দিয়ে নিজেদের ক্ষমতাটাকে দখল করে বসে থাকি, ওই স্বর্গীয়বাসীদেরকে পুনরায় নিয়ে এসে ভোট দিতে চাইছে, অর্থাৎ বর্ডার টপকে এসে ভোট দিয়ে ফের চলে যাওয়া, এই জিনিসগুলো করে ক্ষমতা দখল করতে চাইছে। আপনারা বুঝুন, আমরা সবাই চাইছি পরিবর্তন হোক, অবশ্যই স্বচ্ছতা থাকুক। আমাদের দেশে সরকার গঠনের জন্য দেশের মানুষের অধিকার আছে ভোট দেওয়ার, বিদেশি মানুষের নয়। আমরা যখন বিদেশে যাই আমাদের অধিকার থাকে না, ঠিক সেম জিনিসটা এখানে হওয়া উচিত। কেন? আমাদের দেশ কি ধর্মশালা নাকি? যে কেউ আসবে, যা ইচ্ছা তাই করবে, নিজের মতো করে থাকবে, খাবে দাবে, আমাদের সব কিছু তো ছিনিয়ে নিচ্ছে। এগুলো বোঝার চেষ্টা করুন। আমরা যখন ভাত খাই, ভাতের মধ্যে কাঁকড় থাকলে কাঁকড়টাকে তুলে ফেলে দিই, কাঁকড়টাকে খেয়ে নিই না, চিবিয়ে নিই না। তো কেন আমাদের দেশের মধ্যে অন্য দেশের মানুষ থাকবে, তাদেরকে নিয়ে আমরা খামাখায় বোঝা বয়ে বেড়াবো? এগুলো বোঝার চেষ্টা করুন। খামাখায় এই চোরেদের কথায় উত্তেজিত হয়ে ছুটবেন না। কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের পিছনে ছোট 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 এটা করবেন না। কানটা আগে দেখবেন আছে কি না। ঠিক জায়গায় ঠিক যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সাবমিট করুন। এদের কথাতে গোঁয়ার্তমি, তারপরে উত্তেজিত পরিবেশ, এসব কিচ্ছু করতে যাবেন না। খামাখাই করে আপনি সমাজে একটা ক্রাইম তৈরি হবেন, বড় ক্রাইম হয়ে গিয়ে আপনি আপনার সংসারটা ল্যাপস হয়ে যাবে, আপনি কেস খেয়ে যাবেন, আপনি একটা অপরাধ করবেন। কথা উদাহরণস্বরূপ বলছি, আপনি যদি আমাকে আক্রমণ করেন ওইটার পারপাস নিয়ে, তাহলে আমি তো আপনাকে ছেড়ে দেবো না, আমি তো আপনার নামে একটা জিডি করবো, এফআইআর করবো। তা আপনি তো আইনে জড়িয়ে গেলেন। হলো একটা বিষয় নিয়ে হলো, কিন্তু হয়ে গেলেন একজন আপনি ক্রিমিনাল। তাতে এই জিনিসটা করবেন না, আইন হাতে তুলে নেবেন না। আমাদের দেশের আইন আছে, দেশ
আমাদের দেশের আইন আছে, আইন দেশের মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আইনটাকে মানার চেষ্টা করুন। আমাদের দেশের আইন এটা কোনোদিনই বলেনি যে একটা দেশের নাগরিককে একটা তার সঠিক অধিকারটাকে ছিনিয়ে নেবে। এটা কোনোদিনই আমাদের দেশের আইন বলেনি। অর্থাৎ আমাদের দেশের আইন আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। যে ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য বলবে সেই ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করবেন, একদম সহজ প্রসেস। হ্যাঁ, এখানে তাদের জন্য কঠিন প্রসেস যারা বর্ডার টপকে এসছে বা যাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখে দিয়েছে, তাদের জন্য কঠিন। তাদের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী অত লাফালাফি করছে, বুঝছেন না কেন? ইনি যত এইটা নিয়ে লাফালাফি করবেন তত ইনি দেশের বিরুদ্ধে যাবেন। অতএব আপনার কি চান যে আপনি দেশের মানুষ হয়ে দেশের বিরুদ্ধে চলে যান? তো ওনার ক্ষমতা আছে, উনি এখন সব কিছু করে রেখে দিয়েছেন। কালকে যখন ক্ষমতার বাইরে চলে যাবেন তখন উনিও আর ওনার এই অস্তিত্ব কিচ্ছু থাকবে না, দলের অস্তিত্ব থাকবে না, কিচ্ছু থাকবে না। তখন আপনি রাস্তায় ঘোরাঘুরি করবেন, পায়ের খিলামকুচি হয়ে যাবেন, এদিক থেকে শর্ট মারবে ওদিক থেকে শর্ট মারবে, এরকম হয়ে যাবেন। অর্থাৎ এর কথায় পা দেবেন না একদমই। এসআইআর হবে, কেউ আটকাতেও পারবে না। যাক, সবাই ভালো থাকবেন, আনন্দের সঙ্গে এই জিনিসটাকে আপনারা অ্যাকসেপ্ট করুন। ভালো থাকবেন সকলে।